হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে গরম জলে সামান্য একটু ভাপিয়ে নেব। আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেব। দু মিনিটের মতন আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। ফুলকপিগুলোকে ভাপানোর ফলে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেগুলো বেরিয়ে যায়। এবার আমি মশলাটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন পোস্ত নিয়ে নিচ্ছি, আর 1 টেবিল স্পুন চালমগজ। এবার আমি এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। এর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি একে একে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। আমি সব ফুলকপিগুলোকে একসঙ্গে দেব না, কিছু কিছু করে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি সব লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে আরও 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে 3 টুকরো দারচিনি, 4টে এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাগুলোকে আমি এবার 2 মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে এগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে করে রাখা কাজু, পোস্ত আর চালমগজের পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই দিয়ে দেব। দইটাকে আমি আগে থেকে সামান্য নুন দিয়ে একটু ফেটিয়ে রেখেছিলাম। দইটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে দেব। দুধটা দেওয়ার ফলে ফুলকপির রোস্টের টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে এই রেসিপিটা পুরোটা দুধ দিয়েই করতে পারেন। আমি এখানে দুটোই মিশিয়ে করেছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো
ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। ফুলকপিগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি সবশেষে এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার ফলে এর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ফুলকপির রোস্টটা আমাদের একদম রেডি। তো চলুন এবার এটাকে গরম গরম সার্ভ করা যাক। যে কোনো নিরামিষ দিনে আপনারাও খুব সহজে এই রেসিপিটাকে বানিয়ে ফেলুন আর ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও রেসিপি পেতে।